রাগ করছে, এরকম বসছে ফটো তোলার নাম করে, হ্যাঁ করে বসে এরকম টুক করে এরকম ফুলটা ভেঙে নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছে। এ বাবা, ফটো তুলছি, কি অবস্থা! কত ফুল ভেঙেছে সকাল থেকে, ওই পাঁচটা দেখে এসো তুই 25 ভেঙে নিয়ে এরকম। কোন অসভ্যতা, ঠিক নাকি? এগুলো খরচা হয়নি? শহরের ইট কাঠ পাথরের একঘেয়ে নাভিশ্বাস ওঠা ইঁদুর দৌড়ের জীবনের বাইরে বিশুদ্ধ অক্সিজেন নিতে অবশ্যই আপনার গন্তব্য হতে পারে নদিয়ার অন্যতম ও ব্যস্ততম শহর রানাঘাট থেকে মাত্র 5 কিলোমিটার দূরের গ্রাম পুরাতন চাপড়াতে। ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার দৌলতে নদিয়ার পুরাতন চাপড়া অনেক আগে ফুল প্রেমীদের কাছে এক ও অদ্বিতীয় শীতকালীন পর্যটন স্থলে পরিণত হয়েছে। ফুল প্রেমীরা তাদের প্রিয় ফুলের বাহার দেখতে হলে কিন্তু আসতে হবে এই মাঘ মাসে। এখানে আসতে হলে শিয়ালদা, লালগোলা অথবা বনগাঁ থেকে প্রথমে রানাঘাট স্টেশনে আসুন। রানাঘাট স্টেশনে নেমে টোটো রিজার্ভ করে চাপড়া ফুলের বাগানে যেতে পারেন। খরচ বেশি হলেও টোটো রিজার্ভ করে আসাটাই সবচেয়ে বেশি সুবিধাজনক। তাছাড়া নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে গেলে পার্কিংয়েরও ব্যবস্থা আছে এই চাপড়াতে। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর শীতকাল মানেই নানা রকম ফুলের সমাহার। যারা গ্রামে বাস করেন তাদের অনেকে বাড়ির সামনে উঠোনে কিংবা রাস্তার ধারে ফুল গাছের চাষ করে থাকেন। তবে শহুরে জীবনে এক্ষেত্রে টবই কিন্তু একমাত্র ভরসা। শীতের ফুলের মধ্যে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা অন্যতম। এছাড়া কসমস, পপি, গাজানিয়া, স্যালভিয়া, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ডেইজি, ভারবেনা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, বেবি, পমপম, গ্ল্যাডিওলাস, ডালিয়া, সূর্যমুখী, জারবেরা, গোলাপ ছাড়াও কত রংবাহারি ফুলের দেখা মেলে এখানে, যা দেখে মুগ্ধ হন সকলেই। রাগ করছে, এরকম বসছে ফটো তোলার নাম করে, হ্যাঁ করে বসে এরকম টুক করে এরকম ফুলটা ভেঙে নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছে। এ বাবা, ফটো তুলছি, কি অবস্থা! কত ফুল ভেঙেছে সকাল থেকে, ওই পাঁচটা দেখে এসো তুই 25 ভেঙে নিয়ে এরকম। কোন অসভ্যতা, ঠিক নাকি? এগুলো খরচা হয়নি? সেটাই তো, গাদা টাকা খরচা। এই ফুলগুলো কোথায় যাবে কাকা? বাজারে। বাজার কোথায় বিক্রি হচ্ছে এগুলো? নোকারি বিক্রি হবে। নোকারি, আচ্ছা। কোথায় কোথায় বেরিয়ে যায় ফুলগুলো? সব জায়গায় বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখান থেকে ফুল কত দূর যায়? ও দিল্লি, বোম্বে সব জায়গায় যায়, কলকাতা, ব্যাঙ্গালোর। আচ্ছা। স্টিক কত করে বেচছো তোমরা? কোনগুলো? এগুলোর? এগুলো 40 টাকা বান্ডিল। 40 টাকা বান্ডিল। কটা থাকে? 10টা। এবছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সবচেয়ে বেশি ফুল দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় ফুল চাষিরা। শীতের ভোরে ধূসর কুয়াশা নেমেছে ফুলের ক্ষেতে। প্রাকৃতিক মসলিনের সে নেকাব সরিয়ে উকি দিচ্ছে হলুদ গাঁদার দল। গুটিসুটি মেরে শিশিরে ভিজেছে চন্দ্রমল্লিকারা আর ডালিয়া। দাদা নমস্কার। ফার্স্টেই বলছি, কেমন আছেন? ঠান্ডা কেমন পড়েছে এদিকে? প্রচন্ড ঠান্ডা। আচ্ছা আচ্ছা। আর হাড় কাঁপিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে তো চাপড়ায় আছি, তো এবছর ফুলের চাষ কিরকম কি হয়েছে? এবছর ফুলের চাষ ভালোই হয়েছে। আপনার এই মাঝে অসময়ে একটা বৃষ্টি হলো, ওই জন্য অনেক ফুল নষ্ট হয়ে গেছে। আর আপনার পরপর ধাপে ধাপে ফুল উঠছে, শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে। আচ্ছা, কি কি ফুলের চাষ হয়েছে এবছর জমিতে? এখানে আপনার চাষ বলতে গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গেঁদা, চন্দ্রমল্লিকা, আরো অন্যান্য ভ্যারাইটিস অনেক রকম ফুল আছে। আচ্ছা। এখান থেকে আপনার ফুল দিল্লি, ব্যাঙ্গালোর, শিলিগুড়ি, আহমেদাবাদ, তারপর বিহার, উড়িষ্যা, এছাড়া বহু জায়গা। আচ্ছা আচ্ছা, মানে বেশ দূরে দূরে ফুল আর কি যাচ্ছে। তো একটা ফুলের আর কি চাষ করতে কতদিন তাও সময় লাগে? ফুলের চাষ করতে, চন্দ্রমল্লিকা চাষ করতে আপনার ধরুন গড় এভারেজ 4-5 মাস টাইম। 4-5 মাস টাইম লাগে। আর এই চাপড়ায় আসার সব থেকে ভালো সময় কোনটা? ফুল দেখতে আসতে হলে আপনার আসতে হবে ওই
ডিসেম্বর জানুয়ারি এই সময় আসে সব রকম। মানে সরস্বতী পুজোর আগে অবধি কেউ এলে ফুল দেখতে পারবে? সরস্বতী পুজো পার করেও দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, বেশ। ফেব্রুয়ারি মার্চ অবধি ফুল থাকবে। মার্চ অবধি ফুল থাকবে মার্চ। আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। আপনার নামটা? আমার নাম অরূপ বিশ্বাস। আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা? বাসিন্দা। এই ফুলের এইগুলো দেখছেন আমারই এগুলো। আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। থ্যাংক ইউ। আর এখানে যে তোমরা ফুলগুলো দেখছো এগুলো কিন্তু হচ্ছে রজনীগন্ধা। এগুলো কিন্তু পরপর সবার কি রজনীগন্ধা স্টিক লাগানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখনো ফোটেনি ফুলগুলো, তবে খুব সুন্দর লাগছে দেখতে। এখানটা কিন্তু পুরোটাই আর কি রজনীগন্ধার চাষ করা হয়েছে। আর এই চাপড়ায় ঘুরতে ঘুরতে কিন্তু এই মিষ্টি বোনটার সাথে দেখা হয়ে গেছে। তুমি কোথা থেকে আসছো? আচ্ছা, প্রতি বছর আসা হয় নাকি? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এই ফুলের দেশ? আচ্ছা আচ্ছা, তোমাকেও ভীষণ মিষ্টি লাগছে। আর কিসের অপেক্ষা, ঝটাপট কিন্তু একদিনের ছুটিতে এই সুন্দর ফুলের বাগান ঘুরে দেখতেই পারেন। আর কলকাতার খুব কাছে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর ফুলের বাগানে। সবসময় তো ক্ষীরাই যাওয়া হয়ে ওঠে না সকলেরই, তবে নদিয়ার এই রানাঘাটে চাপড়া কিন্তু ফুলের বাগানের জন্য বেশ বিখ্যাত। চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট আওয়ারটা খুব সুন্দর ধামাকাদার ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।